হ্যালো এভরিওয়ান, আই এম আত্রিক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের পুজোর ব্লগগুলো। পুজোর ব্লগ মানে পুজো দেখতে বেরোতে পেরেছিলাম, এটাই ব্লগটা বানিয়েছিলাম আমি পঞ্চমীর দিনকে। আমার বাড়ির কাছেই সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো এটা, কিন্তু এই পুজোতে আমরা এসেছিলাম পঞ্চমীর দিন। কিন্তু আজকে পোস্ট করছি মধ্যেখানে নিজেদের সোসাইটির পুজো হওয়ার কারণে বাইরে বেরোনোটা খুবই চাপের ব্যাপার। তো এখানে যখন এসেছিলাম পঞ্চমীর দিন ভীষণ সুন্দর একটা বাতাবরণ পেয়েছি, চারিদিকে ফাঁকা জায়গা, এপাশে খাওয়ার স্টলসগুলো রয়েছে, খাওয়ার স্টলে প্রচুর ভিড় আর খুব ভালো ভালো স্টলস রয়েছিল। চারিদিকটা একটু পুজো পুজো ভাব, বেশ সুন্দর পুজোর একটা বাতাবরণ আর পুজোর মেলা বসেছে। আর এখানে হচ্ছে কনভেনশন হল, সেই হলটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা তো প্রত্যেকেই ভাবলাম যে আগে হলের মধ্যে যাই, আগে মাকে দর্শন করি, তারপরে চারিদিকটা ঘুরে দেখব। চলুন আপনাদেরকেও নিয়ে যাই সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো দেখতে। এখানে এই দেখুন ভীষণ সুন্দরভাবে হলটাকেও সাজিয়েছে, একদম পুজোতে ঢাক বাজছে, ঢাকের আওয়াজে গম গম করছে পুরো হলটা। প্রথমবার দুর্গাপুজোর পঞ্চমী ঢাকের আওয়াজ পেলাম এই সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে এসে। মা তো ভীষণ সুন্দর হয়েছেন, ভীষণ সুন্দর প্রতিমা, মায়ের মুখখানিও বড্ড মিষ্টি। পঞ্চমী পুজো হচ্ছে, এক কোণে ঠাকুরমশাই পুজো করছেন। ওখানে বসে বসে আমি আমার পরিবারের সাথে খুব আনন্দ করেছিলাম, পুজোটাকে খুব উপভোগ করছিলাম। আর এই যে ঢাকের তালে কাঠি পড়েছে, ঢাকে কাঠি পড়তেই যে আওয়াজ, সেই আওয়াজ প্রথমবার শুনলাম এইবার পুজোয় পঞ্চমীর দিনকে। এই দেখুন খুব একটা ভিড় ছিল না কনভেনশন হলে, ওই কয়েকটি মানুষজন ছিলেন। তো সকলে মিলে ওখানে বসে বসে সবাই যে যার মতন আড্ডা মারছিল, আমরাও গল্পগুজব করছিলাম আর পুজো দেখছিলাম। ওই যে ফাঁকা জায়গায় সবাই মিলে বসে পুজো দেখার মজাটাই আলাদা। আর এত সুন্দর পুজো হচ্ছিল, পঞ্চমী পুজো, ঠাকুরমশাই মন্ত্রোচ্চারণ করছিলেন আর চারিদিকটা এত ভালো লাগছিল। পুজো ভাইবস মানে ভীষণ পজিটিভ ভাইবস। মা তো ভীষণ সুন্দর হয়েছিলেন, মায়ের চোখ দুটো দিকে শুধু তাকিয়ে তাকিয়ে অনুভব করছিলাম পুজোটাকে। এই তো সবে পুজো শুরু। সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের এই পুজো 10 বছরে পা রেখেছে, তাই খুব সুন্দরভাবে ঘটা করে পুজো হচ্ছে। ব্লগটা আজকে আপলোড করছি, এখানে দিতে পারিনি, নিজের সোসাইটির পুজোর কাজে এতটাই ব্যস্ত ছিলাম, কিন্তু পুজোটা ভীষণ সুন্দরভাবে অনুভব করছিলাম, খুব ভালো লাগছিল। এই দেখুন আমার মা বাবা বসে আছে আর এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, পঞ্চমী পুজো হচ্ছে, খুব ভালো লাগছিল। আর খোলামেলা জায়গা থাকার জন্য এটা আরও ভালো লাগছিল। ঠাকুরমশাই এই পঞ্চপ্রদীপটা দিলেন আমার হাতে তুলে, তখন আমি ভাবলাম ওখানকার সদস্যরা কেউই তখনও উপস্থিত ছিলেন না, তাই আমি ওনাদের হয়ে কাজটা করে দিয়েছিলাম। মায়ের সেবা করতে কার না ভালো লাগে, আর সেখানে যতটুকু সুযোগ পাওয়া যায় ওইটুকুনতি করাই যায়, তাতে সেটা আমার সোসাইটি হোক বা অন্য সোসাইটি হোক, তাতে কী বা এসে যায়। তারপরে যখন ওখানকার মেম্বাররা এলেন তখন ওনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। দুর্দান্ত পুজো হয়েছে। চলুন ওনাদের সাথে একটু কথা বলে নিই আর একটু আলাপ পরিচিত হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা সুকৃতিতে এসেছি ঠাকুর দেখতে, আর সেখানে এসে আলাপ হয়ে গেল। আপনার নামটা বলে দিন। আমি সুলগ্না, আমি সিএস এখানকার। আর আমি মমিতা রয়, আমি এখানকার মেম্বার। জেনে নিই সুকৃতির পুজো সম্বন্ধে 2-4টে কথা বলে দিন। আজকে পঞ্চমী, আজকে আমাদের ইনগ্রেশন হলো, কালকে ষষ্ঠী সকালবেলা আমরা শুরু করছি কালচারাল প্রোগ্রাম দিয়ে, যেটা হলো কি শুধু ক্লাসিক্যাল ফর্মসগুলোকে প্রমোট করা। আর সন্ধ্যেবেলা সোমলতা আসছে, সেটা সবাই অলমোস্ট ব্যাঙ্গালোর জেনে গেছে যে সোমলতা আসছে। আর নেক্সট হলো গিয়ে সপ্তমীর দিন আমরা সকালবেলা বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন রেখেছি, আর সন্ধ্যেবেলা অর্কজ আসছে। দেন অষ্টমীর দিন সকালবেলা অঞ্জলি হবে, অঞ্জলি হওয়ার পরে ধুনুচি নাচ আছে, আমাদের মেম্বারসদের নিয়েই ধুনুচি নাচ হবে। আর তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা হলো কি মেম্বারসদের প্রোগ্রাম, আর অষ্টমীতে হলো অর্ক আসছে। থিমে পুজো হয়েছে, কোনো থিম বেশ করে আমাদের এবার পঞ্চদুর্গার থিম করা হয়েছে, পঞ্চদুর্গার থিমে মূর্তি স্থাপন করা হয়েছে। খুব ভালো লাগছে। ঠাকুরমশাই ছিলেন, আপনারা কেউ ছিলেন না। পঞ্চপ্রদীপ কিন্তু আমিই ধরেছি, আমার ব্লগে আপনারাই
দেখতে পাবেন। পঞ্চপ্রদীপ আমি ধরেছি, উনি বললেন যে সবাইকে দিয়ে দিতে, আমি সবাইকে দিয়ে দিয়েছি। এবছর সুকৃতিতে পঞ্চদুর্গার থিমে পুজো হয়েছে, তাই জন্য মা এত সুন্দর। আর এখানে মেম্বার্সদের সাথেও গল্প করে আড্ডা মেরে খুব ভালো লাগলো, দারুণ মজা হয়েছে। আর ইনি হচ্ছেন আমাদের ননদিনী, অন্তরার ননদ আর শুভজিতের বোন। তো নতুন করে আলাপ হয়ে আরও ভালো লাগলো। বেঙ্গালুরু বেঙ্গলিজ ওদের চ্যানেল, আর তাদেরই হচ্ছে কি যে অন্তরা ননদ হচ্ছে ইনি মৌমিতা। পঞ্চমী সন্ধ্যেটা আমরা সকলের সাথে আড্ডা মেরে দারুণ কাটিয়েছিলাম। এবার আড্ডা আর গল্পের সাথে ফটো তোলা তো অবশ্যই দরকার, তাই ফটো তুলে নিজেদের স্মৃতি খাতায় গেঁথে রাখলাম আরও একটা নতুন অধ্যায়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা এখনও আসেননি সুকৃতিতে, অবশ্যই আসবেন। সুকৃতিতে ঠাকুর দেখতে খুব ভালো লাগবে। সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন প্যান্ডেল হপিংয়ে নতুন গল্পের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।